আমজনতার স্বার্থে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারের অন্যতম স্বাস্থ্যসেবী সেবাশ্রয় চালু করা হয়েছিল, কিন্তু তার পরতেই এবার সীমাহীন দুর্নীতির অভিযোগ। সেবাশ্রয়ের বিনিয়ম তুলে ধরে শনিবারই বিধানসভায় বিবৃতি পেশ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর এদিনই সেবাশ্রয়কে কেন্দ্র করে নতুন অভিযোগ সামনে এলো। সেবাশ্রয়ের নামে পৈলানের বিলাসবহুল রিসর্ট বেআইনিভাবে আটকে রাখা, বিনামূল্যে শতাধিক কর্মী থাকা খাওয়ার বন্দোবস্ত করতে বাধ্য করা এবং লক্ষ লক্ষ টাকার তোলা আদায়ের অভিযোগ। ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নতুন করে এফআইআর দায়ের করা হলো। বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই বিষয়ে পূর্ণাঙ্গ বিবৃতি দেওয়ার ঠিক আগের মুহূর্তেই দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুর থানায় রুজু হয়েছে নতুন মামলা। অভিষেকের বিরুদ্ধে এই মামলাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে। অভিষেক ছাড়াও তার প্রাক্তন আপ্তসহায়ক সুমিত রায় এবং বিধায়ক দিলীপ মণ্ডলের নাম রয়েছে এই অভিযোগপত্রে। 40 দিন রিসর্ট দখল। অভিযোগপত্রের দাবি, প্রায় 110 থেকে 120 জন স্বাস্থ্য শিবিরের ডাক্তার ও কর্মীদের থাকা খাওয়া সহ তাদের যাতায়াতের সমস্ত খরচ বহন করতে হয়েছিল রিসর্ট কর্তৃপক্ষকেই। সেবাশ্রয় ও সেবাশ্রয় 2 মোট 40 দিনের জন্য রিসর্টের সব রুম আটকে রাখা হয়েছিল। পর্যটনের মশরুমে কোনো রিসর্ট ভাড়া দিতে না পারায় চরম আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়। অভিযোগপত্রে উল্লেখ করা হয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায় ও বিধায়ক দিলীপ মণ্ডলের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তোলে রিসর্ট কর্তৃপক্ষ। অভিযোগ, স্থানীয় শিবির পরিচালনার ক্ষেত্রেও টাকা আদায় করা হয়েছিল। টাকা দিতে না পারলে রিসর্ট ভাঙচুরের হুমকি দেন দিলীপ মণ্ডল ও সুমিত রায়। $20 থেকে 25 লক্ষ টাকার আর্থিক ক্ষতি। ভরা পর্যটন মরশুমে বহিরাগত পর্যটকদের ঘর ভাড়া দিতে না পারায় এবং সমস্ত খরচ নিজেদের বহন করতে হওয়ায় রিসর্ট কর্তৃপক্ষের দাবি, 2025 থেকে 2026 সাল পর্যন্ত প্রায় 20 থেকে 25 লক্ষ টাকার আর্থিক ক্ষতির শিকার হতে হয় তাদের। প্রভাবশালী বলে ভয়ে মুখ খোলেননি দাবি অভিযোগপত্রে। রিসর্টের তরফে বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের করেন ওই রিসর্টের ম্যানেজার সমীরণ রায়। অভিযুক্তরা সকলেই প্রভাবশালী বলে উল্লেখ করা হয় কর্তৃপক্ষের তরফে, তাই তৃণমূল জামানায় মুখ খুলতে পারেননি বলে জানান তারা। রাজ্যে পালাবদলের পর সাহস করে পুলিশের দ্বারস্থ হয় রিসর্ট কর্তৃপক্ষ। রিসর্ট কর্তৃপক্ষের এই অভিযোগের ভিত্তিতে দুর্নীতি দমন আইন ও তোলাবাজি, হুমকি ও বেআইনি দখলের একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে বিষ্ণুপুর থানার পুলিশ। ইতিমধ্যেই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে। বিধানসভায় মুখ্যমন্ত্রীর বক্তব্য। শনিবারই সেবাশ্রয় কেলেঙ্কারি নিয়ে বিধানসভায় রাজ্য সরকারের পক্ষে মুখ্যমন্ত্রী বিবৃতি দিয়েছেন। সেবাশ্রয়ের নামে খুন করেছেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় দাঁড়িয়ে বিবৃতি জারি করে এমনটাই দাবি করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অভিষেককে চিটিংবাজ ভাইপো বলে কটাক্ষ করেন। এই অপরাধের চরম শাস্তি দেওয়ার কথাও বলেন মুখ্যমন্ত্রী। এ যেটা করেছে এই চিটিংবাজ ভাইপো, তো একবার ঢুকলে বেরোবে না। এ তো খুনের মামলা, একে কেউ বাঁচাতে পারবে না। এই চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না। আগে তো সবকে তুলবো আমরা, আট ঘাট বেঁধে প্রস্তুতি নিয়ে সমস্ত তথ্য জোগাড় করে এভিডেন্স নিয়ে ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী কাজ করছি। যথাসময়ে বৃক্ষ তুমি কে, ফলে না পরিচয়তে। ঘটনাচক্রে তার বক্তব্যের কয়েক ঘন্টা আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই নতুন এফআইআর প্রকাশ্যে আসে। যদিও রাজ্য বিজেপি ক্ষমতায় আসার পর একের পর এক মামলায় জড়ানো প্রসঙ্গে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি, সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসা থেকেই তার বিরুদ্ধে এই ধরনের ভুয়ো অভিযোগ তৈরি করা হচ্ছে। এই বিষয়ে তিনি আদালতের দ্বারস্থ হয়ে সুরক্ষা কবচের আবেদনও জানিয়েছিলেন। তবে আদালত পরিষ্কার জানিয়ে দিয়েছে, সার্বিকভাবে তাকে কোনো ঢাল আইনি রক্ষা কবচ দেওয়া সম্ভব নয়। শফিক চ্যানেলের রিপোর্ট, সময়, কলকাতা।